ফার্স্ট অফ অল আই এম নট আ টেকি টাইপ গাই যে আমি তোমাদেরকে বলবো যে কোন ফোনটা সব থেকে বেটার হবে তোমার জন্য। বাট আমি এতটুকু ক্লিয়ারিফাই নিয়ে বলতে পারি যে এই বাজেটে এই ফোনগুলো ঠিক আছে ফর স্টুডেন্টস। অ্যান্ড এই বাজেটে এই সকল স্টুডেন্টরা কিনতে পারে এবং এই বাজেট অর্থাৎ তিনটে ডিভিশন আমি ডিভাইড করেছি। বাজেট ওয়াইজ এবং স্টুডেন্টের নিড ওয়াইজ আমি ডিভাইড করেছি এবং সেই মতোই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে 8ই জানুয়ারি ট্যাবের টাকা ক্রেডিট হয়ে যাওয়ার পর তোমার কোন ফোনটার দিকে যাওয়া উচিত বা কোন ফোনটা পারচেস করা উচিত। ওকে, এছাড়াও আরও কিছু বোনাস টিপস থাকবে, কিছু বোনাস কথা থাকবে এই ভিডিওতেই। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি তিনটে লেভেলে ডিভাইড করেছি, হ্যাঁ, বাট সেই সকল লেভেল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে একটা কথা বলি, তোমরা চাইলে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকার ফোন পারচেস করতেই পারো। বাট এই ভিডিওটা বা এই যে ডেডিকেটেডলি যে ভিডিওটা আমি বানাচ্ছি এটা কিন্তু ফোকাসড ফর স্টুডেন্টস। ওকে, যে স্টুডেন্টদের কোন টাইপের ফোন পারচেস করা উচিত। আমি এখানে কখনোই তোমাদেরকে এটা সাজেস্ট করব না যে গেমিং ফোন তুমি বেটার পেতে পারো, আইফোন নিয়ে নাও, হ্যাঁ, 17 প্রো ম্যাক্স নিয়ে নাও। আমি এই সকল কথা বলতে আসেইনি। এই ভিডিওটা শুধুমাত্র তারা দেখবে যারা বাজেটে বা সঠিক বাজেটে, তোমার নিড ওয়াইজ সঠিক বাজেটে সঠিক মোবাইল ফোন তুমি পারচেস করতে চাও, যারা তারা এই ভিডিওটাকে কন্টিনিউ করতে পারো। মূলত 3টে ভাগে আমি ডিভাইড করেছি, মানে কোন ফোনগুলো কোন লেভেলে রাখবো। তো লেভেল 1 সেটা হচ্ছে এন্ট্রি লেভেল, মানে যেখানে মূলত 8 থেকে 12,000 টাকার মধ্যে তোমরা মোবাইল ফোন পারচেস করতে পারো, ঠিক আছে। নাম্বার 2 সুইট স্পট, মানে এই জায়গাটা হচ্ছে 12,000 থেকে 20,000-এর কাছাকাছি আমি রেখেছি আমার লিস্টে। ওকে, মানে বাজেটটা। এবং সব থেকে শেষে যেটা সেটা হচ্ছে হায়ার লেভেল, মানে সব থেকে বেশি বড় লেভেল, যে এর বাইরে কিন্তু আই ডোন্ট থিঙ্ক দ্যাট এর বাইরে বাজেট এক্সপেন্ড করা উচিত। এবং আমি বাজেট রেখেছি এখানে 20,000 থেকে 30,000 টাকার মধ্যে। ওকে, তো যাই হোক, চলো তাহলে শুরু করা যাক। পরপর প্রতিটি লেভেলকে ভালো করে আমরা জেনে নিতে চলেছি। এন্ট্রি লেভেল থেকে আমি শুরু করব। যারা 8 থেকে 12,000 টাকার বাজেট রেখেছো এবং তোমাদের জন্য আমি দুটো ফোন এখান থেকে চুজ করেছি। ফার্স্ট ফোনটির নাম হলো মোটোরোলা মোটো G35। এটি একটি 5G ফোন এবং এই যাবতীয় স্পেক্স রয়েছে সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই স্পেসিফিকেশনে তোমরা অন্য যদি কোনো মডেল নিতে চাও সেটাও নিতে পারো। বাট মেনলি যে কথা সেটি হচ্ছে গিয়ে যে এই ফোনটার অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স ভালো পাবে, ক্লিন ইউআই পাবে, ডিসেন্ট ব্যাটারি পেয়ে যাবে। ওকে, এবং মূলত একটি স্টুডেন্টের কি কাজ থেকে থাকে একটি মোবাইল ফোনে? কোর্সের জন্য ভিডিও দেখা, যেটা খুব ভালো করে এই বাজেটের এই ফোনে তোমরা দেখতে পাবে। ভালো ইন্টারনেট কানেক্টিভিটি, যেহেতু 5G ফোন, সো 5G সাপোর্টেড যেহেতু রয়েছে, ভালো ইন্টারনেট স্পিড পাবে। পিডিএফ বানাতে পারবে, পিডিএফ বানানোর জন্য যাবতীয় নোটসের পিকচার ক্লিক করতে হবে, তার জন্য ডিসেন্ট ক্যামেরাও তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তো একটি স্টুডেন্টের ডে টু ডে লাইফে যাবতীয় জিনিসপত্রের প্রয়োজন রয়েছে সেটা এই মোবাইল ফোনের সেট থেকে ইজিলি তোমরা চালিয়ে নিতে পারবে। যে মুহূর্তে তোমরা ভিডিওটিকে দেখছো সেই মুহূর্তে এই ফোনের প্রাইস তোমরা দেখতে পাচ্ছ অ্যামাজনে, ঠিক আছে। এবং এর পরবর্তীতে যারা এই ভিডিওটা দেখবে হয়তো বা তখন ফোনের দাম একটু 19-20 হতে পারে, বাট অ্যাপ্রক্সিমেটলি এই ফোনটা তোমরা নিতে পারো যাদের বাজেট 8 থেকে 12,000 টাকার মধ্যে রয়েছে। সেকেন্ড যে আমি স্মার্টফোনটিকে রেখেছি সেটির নাম হলো পোকো M7 প্রো। এবং এই যেই ফোনটি রাখার আমার স্পেশালি কারণ হচ্ছে একটি ভালো সিপিইউ তোমরা পেয়ে যাচ্ছ, পারফরমেন্স ওয়াইজ অ্যাকসেপ্টেবল ক্যামেরা পাচ্ছ। আমি বলছি না যে খুব ভালো একটা ক্যামেরা পাবে, বাট ঠিক আছে, অ্যাকসেপ্টেবল ক্যামেরা ভালো, মানে ডে টু ডে লাইফে অ্যাজ আ স্টুডেন্ট তোমাদের যাবতীয় প্রয়োজন সেই জন্য তোমরা ইউজ করতে পারবে। দেখো এখানে আমি মানে একদমই বলবো না যে হাওয়াবাজি করার জন্য ফোনটা তুমি নিবে, সেটা না। যেহেতু সরকার দিচ্ছেই তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে ঠিক করার, যাতে তুমি একটা ভালো ডিভাইস পারচেস করতে পারো। এবার যাদের বাজেট এই 12,000 টাকার মধ্যে তারা এই ফোনগুলোকে দেখতে পারো। ওকে, এখানে কখনোই আশা করা যাবে না যে একটা বিরাট আমার ক্যামেরা থাকবে, হ্যাঁ, দারুণ ফটো আসবে। আমি রিল দেখার জন্য তো অ্যাকচুয়াল তো এই ফোনটা কেনা হচ্ছে না, না। বেসিক্যালি তোমরা ভালো পড়াশোনা করার জন্য এই ডিভাইস কিনছো, সো দ্যাটস ওয়াই আমার লিস্ট কিন্তু সেরকম টাইপ অফ বোরিং লাগতে পারে কিছু জনের। ওকে, মাল্টিটাস্কিং তোমরা এখান থেকে ঠিকঠাক করতে পারবে এবং টাইট বাজেটে এই ফোনটি আমি বলবো ঠিকঠাক আছে একজন স্টুডেন্টের কাছে। কিন্তু হ্যাঁ, এই বাজেটে লো লাইটে ক্যামেরা একদম যে খুব একটা ভালো পারফরমেন্স দেবে সেটা কিন্তু কখনোই না। কার্যত সেই মতো কিন্তু ভেবে চিন্তে নিতে পারো। বাট ঠিক আছে, 8 থেকে 12,000 টাকার বাজেটে এই দুটো ফোন আমি সাজেস্ট করতে পারি। এবার এই স্পেসিফিকেশনও তোমরা দেখে নিয়েছো দুটো ফোনেরই, সেই স্পেসিফিকেশনে তোমার ভালো বা পছন্দ হওয়া একটি ব্র্যান্ডের ফোন নিতে চাইলে নিতে পারো। ধরে নাও পোকো বা মোটরোলা তুমি নেবে না, বাট সেম স্পেসিফিকেশন যদি তুমি অন্য কোনো ব্র্যান্ডের পেতে পারো এই বাজেটে, দেন নিতে পারো, অসুবিধা নেই। ওয়েল, এবারে আসি আমরা আমাদের সেকেন্ড টিয়ারে বা সেকেন্ড লেভেলে, সেটি হচ্ছে সুইট স্পট। এবং এটা আমি পার্সোনালি রেকমেন্ড করছি 12 থেকে 20,000 টাকার মধ্যে তোমরা এই স্মার্টফোনগুলোকে দেখতে পারো। এইখানেও আমি দুটো ফোন সাজেস্ট করব। ফার্স্টে যেটা আমি সাজেস্ট করবো সেটা হলো স্যামসাং গ্যালাক্সি F36 5G।
5G ফোন রয়েছে, তোমরা ইজিলি ইন্টারনেট কানেক্টিভিটি ভালো পাবে। এই জায়গাতে কী বেশি ভালো পাওয়া যাচ্ছে তুলনামূলক আগের লেভেল থেকে, সেটি হলো ফার্স্ট অফ অল এক্সেলেন্ট ডিসপ্লে পেয়ে যাচ্ছ, ব্যাটারি লাইফটা বেটার পাচ্ছ, ভালো পাচ্ছ। বাকি স্পেসিফিকেশন তো তোমরা দেখেই নিয়েছো স্ক্রিনে অলরেডি। ক্লিন স্যামসাং সফটওয়্যার পাবে, ইউআইটা তোমরা ক্লিন পেয়ে যাচ্ছ। আর এছাড়াও তোমরা ক্যামেরা ভালো পাবে, ডকুমেন্ট করার জন্য মানে পিডিএফ করার জন্য তোমাদের ক্যামেরা তোমরা ভালো পেয়ে যাচ্ছ, নোটস ক্লিক করার জন্য। ভিডিও যদি তোমরা কোনো ধরে নাও সাপোজ দ্যাট কোনো একটি ভিডিও ক্যাপচার করতে চাও তোমার ক্লাসের অন ক্লাস, তো সেই জায়গাতে ভালো ভিডিও ক্যামেরাও তোমরা পেয়ে যাচ্ছ, তো এটা ইউজ করতে পারো। গেট ব্যালেন্স অফ স্ক্রিন কমফোর্ট প্লাস ব্যাটারি, মানে স্ক্রিনের যেই কমফোর্টটা সেটা তোমরা পাবে, প্লাস ব্যাটারিটাও বেটার পাবে। তাই যারা 12 থেকে 20 হাজারের বাজেটে রয়েছে চাইলে এই ফোনটা ইউজ করতে পারো। সেকেন্ড রেকমেন্ডেশন এই লেভেলে, সেটি হচ্ছে রিয়েলমি P4 5G। এটিও একটি 5G ফোন, এখানেও নেটওয়ার্ক কানেক্টিভিটি ভালো পাবে, ভালো ক্যামেরা পেয়ে যাচ্ছ, স্টেবিলিটি ভালো পাবে, ইউআই ভালো রয়েছে। এছাড়াও তোমরা সলিড পারফরমেন্স পাবে, ব্যাটারি তো বেটার রয়েছে অফকোর্স। মাল্টিটাস্কিং থেকে শুরু করে সমস্ত জিনিস একটি স্টুডেন্টের যাবতীয় প্রয়োজন সেটা তোমরা ইজিলি করতে পারবে। এবার এই দুটো ফোনকে আমি সুইট স্পটে কেন রেখেছি, দামটা বেশি রয়েছে বাট অফকোর্স তোমরা এখান থেকে পারফরমেন্সটা বেশি পাবে, পারফরমেন্স ভালো পাবে, মাল্টিটাস্কিং বেটার করতে পারবে, ক্যামেরাটা এনহ্যান্স রয়েছে, বেটার পাবে তোমরা ক্যামেরা, ব্যাটারি হেলথও ভালো পাবে। একটা স্টুডেন্টের জন্য এই সুইট স্পটে থাকা আমি রেকমেন্ড করব। এবং তোমরা সেম ফোন যদি নাও নিতে চাও বাট এই স্পেসিফিকেশনের ফোন অন্য ব্র্যান্ডের যদি নিতে চাও নিতে পারো। এবার হচ্ছে আমাদের লাস্ট যে লেভেল, সেটি হচ্ছে হায়ার লেভেল, মানে এর বাইরে তো একদম যাওয়া উচিত না, মানে কোনো একটি স্টুডেন্টের, ক্লাস 11 স্টুডেন্টের, ওকে, মানে নিতে চাইলে তো নাহলে সে তো 1.5 লাখ টাকারও ফোন নেওয়া যায়, কিন্তু এর উপরে যাওয়াটা আমি মনে করি না যে উচিত কোনো একটি স্টুডেন্টের বর্তমানে। তো আমি এই লেভেলে 20,000 থেকে 30,000 টাকার মতো বাজেট রেখেছি। সো ফার্স্টেই যেই আমি রেকমেন্ড করবো সেটি হচ্ছে iQOO Neo 10R। ওকে, এই ফোনটাতে কি করতে পারো, এই ফোনটাতে দেখো যেটা সুইট স্পটে রয়েছে সেগুলো তো তোমরা পাচ্ছই, সেইগুলো আবার একটু বেটার ভার্সন তোমরা পাবে, ক্যামেরা থেকে শুরু করে পারফরমেন্স, সিপিইউ সব কিছুটা কিন্তু বেটার পাবে। তো এই জায়গাতে তোমরা চাইলে নিতে পারো। হ্যাঁ, যদি মনে করো যে আমি 5 থেকে 6 বছর মোবাইল ফোন চেঞ্জ করব না, বা 3 থেকে 4 বছর মোটামুটি, সেই জায়গাতে তোমরা এই হায়ার লেভেলে আসতে পারো। ঠিক আছে, পারফরমেন্স একটু যদি লো হয়ে যায় 2 থেকে 3 বছর পর, তাও সেই জায়গাটা তোমরা পাবে যে জায়গা থেকে ফোনটা চেঞ্জ করার মতো অবস্থায় তোমরা থাকবে না। ওকে, তো অফকোর্স তাহলে এই ফোনগুলোর দিকে এগিয়ে যেতে পারো। হ্যাঁ, ফাস্ট চার্জিং রয়েছে, ব্যাটারি লাইফ বেশি পাবে, সব মানে লেকচার রেকর্ড করতে পারবে, আরও বেশি ভালো স্মুথলি জিনিসগুলোকে তোমরা করতে পারবে, যেটা সুইট স্পটের থেকেও বেশি ভালো তোমরা ফিল করবে। নাম্বার 2তে রেখেছি নাথিং ফোন 3A বা নাথিং ফোন 3A প্রো। আর এর জায়গাতে তোমরা চাইলে Xiaomiরও বিভিন্ন ফোন নিতে পারো, লাইক Xiaomi 14। এতে কি হবে, ক্লিন ইউআই পাবে, ফার্স্ট অফ অল বেটার ক্যামেরা পাবে, ডিসপ্লে পাবে, লঙ্গার সফটওয়্যার সাপোর্ট পাবে, বিল্ড কোয়ালিটিটা বেটার পাবে। এছাড়াও তোমরা এইখান থেকে যাবতীয় নোটস ক্লিক করবে, সেই ক্ষেত্রে তো ক্যামেরা কোয়ালিটি বেটার, ইট মিনস দ্যাট ভালো তোমরা ক্ল্যারিটির সাথে ফটো ক্লিক করতে পারবে, পিডিএফ বানানো, মাল্টিটাস্কিং, এই সব কিছু একদম স্মুথলি চলবে। ওকে, সুইট স্পটের থেকে একটু আপগ্রেড ভার্সনে যারা নিতে চাও তারা এই ফোনগুলোর দিকে যেতে পারো। স্পেসিফিকেশন তো স্ক্রিনে তোমরা দেখেই নিয়েছো, এই স্পেসিফিকেশনে অন্য কোনো ব্র্যান্ডের ফোন নিতে চাইলে এই বাজেটের মধ্যে নিতে পারো। অলরাইট, সো এইগুলো আমার কিছু সাজেশন রয়েছে। এবার আমি তোমাদের সকলকে কিছু বলি, যেমন ধরে নাও একটি স্টুডেন্টের ডে টু ডে লাইফে যাবতীয় কাজকর্ম, সেটি কখনো রিল দেখা না, কখনো ঘন্টার পর ঘন্টা ডুম স্ক্রোল করতে থাকা, সেটা কখনোই না। ভালো ক্যামেরা থাকবে, আমি আমার নিজের ছবি তুলবো, সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ফ্লেক্স করবো, সেটা কখনোই না। ওকে, আমি ক্লাস 11-এ পড়ে একটি দামি আইফোন কিনবো এবং সেটাকে নিয়ে ফ্লেক্স করব, কখনোই না। নিজে আর্ন করবে, নিজে তখন পারচেস করবে, তখন দেখবে বেশি বেটার লাগবে। এখন বর্তমানে তোমরা যেহেতু ক্লাস 11-এ রয়েছো, দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে চলেছো, সেই জায়গাতে একটি ডিসেন্ট মোবাইল ফোন পারচেস করো, যেখানে তোমরা তোমাদের স্টাডির জন্য বিষয়টাকে ভালো করে মানে ইউটিলাইজ করতে পারবে, সেই জায়গা পর্যন্ত থাকাই উচিত। ম্যাক্সিমাম স্টুডেন্টকে তো বলবো যে 30,000 পর্যন্ত যাওয়াটাও ঠিক না, সুইট স্পটে থাকো, 12 থেকে 20,000 টাকার মধ্যে পারচেস করো, যেখানে 10,000 টাকা সরকার দিচ্ছে, বাকি 10,000 টাকা ম্যাক্সিমাম নিজে দাও এবং একটি ভালো অ্যান্ড্রয়েড স্মার্টফোন পারচেস করে নাও। এবং পরবর্তীতে যখন নিজস্ব আর্নিং করবে তখন গিয়ে একটু বেশি দামি মোবাইল ফোন পারচেস করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এটা আমার পার্সোনাল সাজেশন, মানে টোটালি ইটস আপ টু ইউ, যে দামি ফোন পারচেস করতে চাইবে করতে পারো, অফকোর্স কোনো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ, যখন মোবাইল ফোন পারচেস করবে একটা কথা ভালো করে দেখবে যে একটা ডিসেন্ট ক্যামেরা হবে, ব্যাটারিটা ঠিকঠাক হবে, হ্যাঁ, মাল্টিটাস্কিং করতে পারবো, দীর্ঘ সময় পর্যন্ত আমাকে কোর্স বা লেকচার অ্যাটেম্প্ট করতে হবে, সো দ্যাটস ওয়াই ব্যাটারিটা বেটার হলেই হবে, আর সিপিইউ মানে পারফরমেন্সটা একটু ঠিকঠাক হবে, দেন আমি একটি সেই মতো স্মার্টফোন পারচেস করতে পারি। বাকি নেওয়ার হলে তো অনেক কিছুই নেওয়া যেতে পারে, রাইট? কারণ পারফরমেন্স যদি আমার সব থেকে বেটার চাই, তো সেই জায়গাতে অনেকে অ্যাপেলের দিকে যাবে, দামি অ্যাপেলের দিকে বা দামি অ্যান্ড্রয়েডের দিকেও যেতে পারে, অসুবিধা নেই। বাট ঠিক আছে, একটা ডিসেন্ট
মোবাইল ফোন পারচেজ করাটা এই বয়সে আমি বলব ঠিক আছে। পরবর্তীতে নিজের আর্নিংয়ে বেশি দামি ফোন নেওয়াটাই উচিত। ওকে? তো যাই হোক, একটু বেশি হয়তো বললাম, কিন্তু যার যেটা ইচ্ছে সে সেটাই নেবে, কোনো অসুবিধা নেই। ৮ তারিখে ট্যাবের টাকা ক্রেডিট হয়ে যাওয়ার পর তোমরা অনলাইন থেকেও অর্ডার করতে পারো, অফলাইন থেকেও অর্ডার করতে পারো, কোনো অসুবিধা নেই। অনলাইনে হলেও যেই বিল পাওয়া যায় ইনভয়েস বিল, সেটাও তোমরা সাবমিট করতে পারো। আর অফলাইন হলে তো কোনো কথাই নেই, অফলাইন বিল তো পেয়েই যাচ্ছ। ওকে? থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।